আমার ঘরে থাকা কিছু কাপড় দিয়ে আমার ছোট্ট রাজকন্যার জন্য কিভাবে এই ড্রেসটা মেক করলাম সেটার ফুল টিউটোরিয়াল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। প্রথমেই আমার সুবিধার জন্য বেডরুম থেকে সেলাই মেশিনগুলো আমার শোরুমে নিয়ে নিয়েছি। তারপর এখানে নেট ফেব্রিক্স, তারপর স্যাটিন ফেব্রিক্স, এছাড়াও আরো ৫ রকমের ফেব্রিক্স ইউজ করেছি। সেই সঙ্গে আমি ক্যানক্যানও ইউজ করেছি। আমি ড্রেসটা অনেক অনেক বেশি ফ্লাফি করে বানাবো, তবে একদম কমফোর্টেবল হবে এইটুকু নিশ্চয়তা নিয়েই কাজটা শুরু করেছিলাম। আর আমার মেয়ের জন্যই প্রথমে এটা ট্রায়াল করছিলাম, যে সামনের মাসে ২৭ তারিখে মেহেরিমার জন্মদিন। তো ভাবলাম ওকে এই জন্মদিনে এই ড্রেসটাই আমি বানিয়ে উপহার দেই। সত্যি কথা বলতে আমার পার্টি ড্রেস বানাতে খুব ভালো লাগে, কারণ রেডি শাড়ি লেহেঙ্গা বানিয়ে বানিয়ে আমি একদম বোর হয়ে গেছি। তো রেডি শাড়ি লেহেঙ্গার কাটিং সবকিছুর দায়িত্ব কারিগরকে দিয়ে এই তো আমি সুন্দর করে কিছু ফুল বানিয়ে নিলাম। এখন সূর্যমুখী ফুলটা বানাবো। এই ড্রেসের সব থেকে কঠিন পার্ট ছিল এটা, এবং অনেক সময় সাপেক্ষ ছিল। শুধু এই কাজটা করতে আমার ৪.৫ ঘন্টার মতো সময় লেগেছে। এই যে ফুলটা বানানো আপনাদেরকে দেখিয়ে দেই। এইভাবে একটু কুচি কুচি করে ফ্রিল করে প্রথমে সুই সুতো দিয়ে বেঁধে নিতে হয়, এবং তারপর সেলাই মেশিনে স্টিচিং করে বসিয়ে দিতে হয়। তারপর সূর্যমুখীর ভিতরে এই যে কালো বল দিয়ে দিলাম। আমি এই ফ্লাওয়ারটাতে পিছনে পিন অ্যাটাচ করে দিয়েছি। এটা ড্রেসের যেকোনো জায়গায় পার্ট পার্ট করে লাগাতে পারবেন। আবার যদি চান এক পার্টেই আমি বসিয়ে দিতে পারবো। এই ড্রেসটা আমাদের পেজে এখন থেকে পেয়ে যাবেন। সঙ্গে একটা কিউট হেয়ার ব্যান্ড বানিয়ে নিয়েছি। আর এই তো তারপর আমার রাজকন্যা মেকআপ করতে বসে গেছে। ওকে হালকা করে একটু সাজুগুজু করিয়ে দিলাম। এখনো ড্রেসটা পরবে। তো দেখেন কি পরিমাণ ফ্লাফি, মাশাআল্লাহ। এটা এমনিতেই তো এত সুন্দর লাগছে। তারপর যখন এই কিউট ফ্লাওয়ারটা এখানে দেওয়া হবে, তখন তো দেখেন ড্রেসটার লুক একদমই চেঞ্জ হয়ে গেছে। আমি এটা ফুল টিউটোরিয়াল করতে চেয়েছিলাম যতটা সম্ভব, কিন্তু একা হাতে আসলে ক্যামেরা ধরবো নাকি বানাবো, তাই যেটুকু সম্ভব নিজে করতে পেরেছি একা সেভাবেই করেছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।